পাখি মারলে, অতিথি পাখি মারলে সেটার বিচার হতো, কিন্তু শিবির মারলে কোনো বিচারও হতো না। শিবিরের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সফট কর্নার রয়েছে। শিবিরের প্রার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে কিছু প্রোপাগান্ডা, কিছু মিথ্যা অভিযোগ অনেক প্রার্থীরা ছড়ানোর চেষ্টা করছে। শিবিরকে নিয়ে সফট কর্নার থাকবে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। কারণ শিবির যারা করে তারা কেউ তাদের ক্লাসের বন্ধু, কেউ তাদের অ্যাসোসিয়েশনের বন্ধু, কোনো না কোনো ভাবে শিবিরের সাথে তারা কানেক্টেড আছে। যার কারণে শিবিরের কার্যক্রম তারা জানে, শিবিরের কার্যক্রম তারা দেখে। কিছু ক্ষেত্রে তারা শিবিরের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে, যেহেতু শিবির ওয়েলফেয়ার মূলক যে কার্যক্রমগুলো করে এগুলো তো ছাত্রদের জন্য। তো সেই দিক থেকে শিবিরের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সফট কর্নার রয়েছে। তবে শঙ্কার জায়গায় কোন জায়গায়, আপনার ভুল প্রশ্ন ছিল এখানে। আপনারা দেখেছেন বিগত আওয়ামী রেজিমে শিবিরকে একেবারে ডিহিউম্যানাইজ করে শিবিরকে মারা বৈধ করে দেওয়া হয়েছিল। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা জানি, সেখানে একটা পাখি মারলে, অতিথি পাখি মারলে সেটার বিচার হতো, কিন্তু শিবির মারলে কোনো বিচারও হতো না। আওয়ামী ফ্যাসিবাদের সময়, এই বিগত সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5 জন শিবিরের মেধাবী নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, কিন্তু সেগুলো কোনো বিচারও হয়নি। তো সেই জায়গা থেকে শিবিরের পক্ষ নেওয়ার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা কিছুটা ভয় পেয়ে থাকে এবং নিজেদের মধ্যে শঙ্কা থাকে যে আবারও কোনো নতুন নব্য ফ্যাসিবাদ দেশে যারা শিবিরের পক্ষে থাকবে তাদেরকে এভাবে নির্মমভাবে হত্যার শিকার হতে হয় কিনা, কোনভাবে লাঞ্ছিত বা অত্যাচারিত হতে হয় কিনা, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ভয়টা থেকে যায়। তো আমরা মনে করি যে আহ বর্তমানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য, সবার সম অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা রয়েছে তাদের প্রতি আমরা আহ্বান জানাই যে আওয়ামী ফ্যাসিবাদের বয়ান আপনারা ধারণ করবেন না। তাদের প্রতি এটা আমাদের আহ্বান থাকবে, আপনারা আসুন, আমরা সকলে কাঁধে কাঁধ মিলে নতুন বাংলাদেশ গড়ি, নতুন ক্যাম্পাসকে আমরা আমাদের মতো করে সকলের অধিকার সমুন্নত রেখে আমরা এই ক্যাম্পাসকে গড়ে তুলি। না, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি ওভাবে দেখিনি। তবে হচ্ছে যে শিবিরের প্রার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে কিছু প্রোপাগান্ডা, কিছু মিথ্যা অভিযোগ অনেক প্রার্থীরা ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু শিবিরের প্রার্থীরা সাথে সাথে সেটা যৌক্তিক জবাবও প্রদান করছে এবং সাধারণ শিক্ষার্থীরা সেই যৌক্তিক জবাবকে মূলত গ্রহণ করে নিচ্ছে। কারণ হচ্ছে মিথ্যা ন্যারেটিভ দিয়ে একটা কতদিন চলা যায়। তো মিথ্যা ন্যারেটিভ গুলো ভেঙে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদের যে ন্যারেটিভ গুলো, অনেকেই এখন নতুন প্রার্থীরা শিবিরের প্রার্থীদের বিপক্ষে কোনো কিছু খুঁজে না পেয়ে সেই আওয়ামী ন্যারেটিভ গুলো নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু এটা তো বিশ্ববিদ্যালয় এখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মেধাবী, তো তারা সত্য মিথ্যার পার্থক্য করতে জানে। তাদের ন্যারেটিভ গুলো এখানে কোনোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না।